হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই ভিডিওটা আমি যেদিন বাসায় এসেছিলাম তার পরদিনই করা। আমি যেহেতু এতদিন আর কোনো ভিডিও শেয়ার করি নাই, তাই ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গিয়েছে। যদিও এখন আর তেমনভাবে কুয়াশা পড়ে না। চলে আসলাম সকালে রান্না করার জন্য। আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব হাতে মাখিয়ে, আর সেটাই একে একে সবগুলো সবজি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর যে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো একে একে দিয়ে দেব। সবজি খিচুড়ি তো সবাই রান্না করতে পারে, তাই ডিটেলসে আর কোনো কিছু বললাম না। আমি হাতে মাখিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব, এতে করে আমার সময়টাও যেমন সাশ্রয় হবে তেমন কিন্তু গ্যাসটাও সাশ্রয় হবে। তার সাথে সাথে আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, সেহেতু যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় ততই কিন্তু আমার জন্য ভালো। খিচুড়িটা এখন চুলার মধ্যে বসিয়ে দিব। জানি না আমি ভিডিও না দিলে আমাকে কি কেউ মিস করে কিনা। আমি কিন্তু সবাইকেই মিস করি, যদিও হয়তো বা কারো কারো ভিডিও মিস যায় দেখার, তারপরেও আমি কিন্তু সবাইকেই মিস করি আর সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আমি ভয়েস দেওয়ার সময় আমার বাবু কিন্তু কুলেই আছে, তো যদি কোনো শব্দ পান তাহলে প্লিজ একটু মানিয়ে নেবেন। আমাকে একটা আপু প্রশ্ন করেছিল যে আমার কি বাবু হয়েছে আর বাবুর নাম কি রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চাওয়াটা পূরণ করেছে। আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেছে, আলহামদুলিল্লাহ। আমার কন্যা সন্তান হয়েছে আর আমার মেয়ের নাম রাখা হয়েছে আরিশফা তাসনিম রাফা। আমার মেয়ের নামের অর্থটা হলো সুখ সমৃদ্ধির রানী। তো আপু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমার আনসারটা পেয়ে গিয়েছো। আমি সকালে রান্নাটা শেষ করে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নেওয়ার জন্য। যেহেতু বাসায় ছিলাম না, সেহেতু আমার জিনিসপত্রের একদম বেহাল দশা হয়ে গিয়েছে। আর মেয়েকে নিয়ে কোনো কাজই আমি করতে পারি না। মেয়ে একদমই বিছানায় শুতে চায় না, যখনই ঘুমায় কুলের মধ্যে ঘুমায়, বিছানার মধ্যে একদমই শুতে চায় না। যাই একটু ওকে শুইয়ে দেওয়া যায়, তার যতটুকু সময় পাই এর মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর প্লিজ আমার বিছানাটা কিন্তু একটু ইগনোর করবা, বিছানাটা এখনো গুছাতে পারি নাই আমি ড্রেসিং টেবিলটা গুছাতে গুছাতে তোমাদেরকে সেই পুরনো অনুরোধটা একবার করে নিই। যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। আমরা মা মেয়ের প্রয়োজন অনুযায়ী আমাদের ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। সবগুলো জিনিস একে একে রেখে দেব। এখনো যেহেতু হালকা শীত রয়ে গিয়েছে, তাই শীতের জিনিসগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে দিলাম। মেয়েকে নিয়ে কাজকর্ম করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তার উপর আবার ভিডিও করতে গেলে কিন্তু কাজ করতে অনেক বেশি লেট হয়। আর এই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম যখন আমার আম্মা আমাদের বাসায় ছিল তখন। আর এখন বসে বসে ভয়েস দিচ্ছি। এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি। ভয়েস দিতে কেন জানি অনেক বেশি আলসামি লাগে। কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা একদম মুছে পরিষ্কার করে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে নিজেদের প্রয়োজন অনুযায়ী।
আমি আবারও বলি, প্লিজ আমার বিছানার অবস্থাটা একটু ইগনোর করবা, কারণ সব কিছু করার জন্য একটা সময়ের প্রয়োজন, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি অফ ক্যামেরায় আমার বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে আমি দুপুরে রান্না করতে চলে যাব। আর এই যে এগুলো আমার মেয়ের জুতা, আমি গুছিয়ে রাখবো। চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমি আজকে রান্না করব লাউ মাছ দিয়ে। আমি এই সময় লাউটা একটু বেশি খাওয়ার চেষ্টা করছি, কারণ আমার জন্য আমার মনে হয় লাউটা অনেক বেশি উপকারী, সাথে আমার মেয়ের জন্যও। লাউ রান্নাটা হয়ে গিয়েছে। আমি আরও 2টা তরকারি রান্না করেছি, কিন্তু ভিডিও করতে পারি নাই। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা শেষ করতে হয়েছে। চলে আসলাম বেসিনটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আমার ঘরে সবগুলো জিনিস এত পরিমাণে ময়লা হয়েছে যে কি বলবো। একটা সংসারে মহিলা মানুষ না থাকলে কী যে এক অবস্থা হয় সেটা একদম হাড়ে হাড়ে টের পেয়েছি। তার সাথে আমার হাজব্যান্ডও বুঝতে পেরেছে যে আমার গুরুত্বটা কতটুকু এই সংসারে। বেসিনের অবস্থাটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, এটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। আমি আবারও সেই পুরনো অনুরোধটা একবার করতে চাই, যারা এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বেশি প্রয়োজন। আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গিয়েছে, যেহেতু আমি এতদিন ভিডিও দিতে পারি নাই আর এখনও সময় মতো ভিডিও দিতে পারি না, যার কারণে আমার চ্যানেলটা কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে। আর এই যে ফুলটা দেখছেন, এটা রাহির আব্বুকে স্কুলে দেওয়া হয়েছিল, সেটাই বাসায় নিয়ে এসেছে, আর সেটাকে একটু ভিডিও করেছিলাম আমি। চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। আমার মা আমাকে মুড়ি মাখিয়ে দিচ্ছে, আর মুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।